হাই ফ্রেন্ড, গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব দারুণ টেস্টি একটা রেসিপি, ভোলা মাছের ঝাল। এটা তৈরি করা কিন্তু খুব সহজ আর খেতে অসাধারণ। গরম ভাতের সাথে এটা খেতে আরও বেশি ভালো লাগে। তো এই রেসিপিটা আশা করি তোমাদের কাছে খুবই ভালো লাগবে। আমরা কিন্তু সবাই ভোলা মাছের ঝাল তৈরি করি, তবে এক একজন এক রকমভাবে এটা তৈরি করে। আমি বাড়িতে যেভাবে তৈরি করি তোমাদের সাথে শেয়ার করব। আমি এখানে নিয়েছি 6 পিস ভোলা মাছ। ভালো করে পরিষ্কার করে আমি ধুয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর হলুদ গুঁড়ো। ভালো করে মাছের গায়ে আমি লাগিয়ে নেব, আর আমি 10 মিনিটের জন্য ম্যারিনেট করে রেখে দেব। দশ মিনিট পর আমি চলে এসেছি সরাসরি চুলাতে। চুলায় একটা কড়াই বসিয়ে তাতে সরষের তেল দিয়ে ভালো করে গরম করে নিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি আগে থেকে লবণ হলুদ লাগানো ভোলা মাছ। আমি সব একবারে ভাজবো না, আমি দুবারে ভেজে নেব। তো এক সাইড আমি হতে দেব। এক সাইড হয়ে গেছে, এখন আমি উল্টে দেব। এইভাবে উল্টে পাল্টে আমি লাল লাল করে ভেজে নেব। ভোলা মাছ একটু নরম হয়, তাই আমি উল্টে পাল্টে একটু শক্ত করেই ভেজে নিয়েছি। এখন আমি তুলে নেব। একই রকমভাবে বাকি মাছগুলো আমি ভেজে নেব। মাছগুলো ভাজা হতে হতে আমি এদিকে একটা মশলা তৈরি করে নেব। তার জন্য একটা মিক্সিং জারে নিয়ে নিচ্ছি কয়েক টুকরো আদা, দিয়ে দিচ্ছি মাঝারি সাইজের একটা রসুন, দিয়ে দেব ছোট সাইজের একটা পেঁয়াজের হাফ, আর নিয়েছি মাঝারি সাইজের একটা টমেটো। সামান্য পরিমাণ জল দেব আর স্মুথভাবে ব্লেন্ড করে নেব। মাছ আমি সব ভেজে নিয়েছি। এখন ওই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি আরও কিছুটা সরষের তেল। তেল আমি ভালো করে গরম করে নেব। তেল ভালোভাবে গরম হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ কালো জিরে। কিছুক্ষণ ভেজে নেব। এরপর আমি দিয়ে দেব মাঝারি সাইজের একটা পেঁয়াজ কুচি। পেঁয়াজ আমি ভালো করে ভেজে নেব। পেঁয়াজ আমি ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ব্লেন্ড করে নেওয়া মশলার মিশ্রণ। পেঁয়াজের সাথে ভালো করে আমি মিশিয়ে নেব, আর ব্লেন্ডার একটু জল দিয়ে ভালো করে ধুয়ে এই মশলার মধ্যে দিয়ে দেব। এখন আমি শুকনো মশলাগুলো অ্যাড করে নেব। ফার্স্টে দিয়ে দেব স্বাদ মতো লবণ, দিয়ে দেব হাফ চা চামচ হলুদ গুঁড়ো, আর কালারের জন্য আমি নিয়েছি কাশ্মীরি রেড চিলি পাউডার 1 চা চামচ দিয়ে দিচ্ছি। দিয়ে দেব লঙ্কা গুঁড়ো হাফ চা চামচ। লঙ্কার পরিমাণটা তোমরা তোমাদের টেস্ট মতো দিয়ে দেবে। 1 চা চামচ জিরে গুঁড়ো আর 1 চা চামচ ধনে গুঁড়ো। এখন আমি ভালো করে এই মশলাগুলো মিশিয়ে নেব। এখন আমি ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। যত বেশিক্ষণ কষাবে ততই কিন্তু টেস্টটা ভালো হবে। আমি বেশ কয়েকবার ঢাকনা খুলে নেড়ে দিয়েছিলাম, যাতে মশলাটা নিচেই লেগে না যায়। দেখো খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। মশলার থেকে তেল ছেড়ে আসলে বুঝতে হবে মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। আমি এখানে গরম জল ইউজ করছি। যতটা গ্রেভি রাখবে সেই পরিমাণ বুঝেই জলটা দিয়ে দেবে। ফুটে উঠলে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা ভোলা মাছ। এই মাছগুলো নরম, আর এই ঝোলের মধ্যে দিলে কিন্তু আরও বেশি নরম হয়ে যাবে, তো বেশি নাড়াচাড়া করা যাবে না। দিয়ে দিচ্ছি 4টে কাঁচা লঙ্কা। এখন ঢাকা দিয়ে আমি কিছুক্ষণ হতে দেব। কিছুক্ষণ পর আমি ঢাকনা খুলে নিচ্ছি। আমার কাছে একটু লবণ কম মনে হচ্ছে, অবশ্যই টেস্ট করে দেখে নেবে। তো আমি আরও কিছুটা লবণ দিয়ে দিচ্ছি। দিয়ে দেব হাফ চা চামচ গরম মশলা গুঁড়ো। আলতো হাতে নাড়তে হবে, তা না হলে কিন্তু মাছগুলো ভেঙে যেতে পারে।
আর দিয়ে দিচ্ছি কিছুটা ধনেপাতা কুচি। এখন আমি চুলার জালটা বন্ধ করে দেব আর ঢাকা দিয়ে 10 মিনিট এই অবস্থাতেই রেখে দেব। তো 10 মিনিট পর আমি তোমাদের দেখাচ্ছি। 10 মিনিট পর আমি ঢাকনা খুলে নিচ্ছি। এটা ঢাকনা খোলার সাথেই কিন্তু সুন্দর একটা গন্ধ আসবে। এখন আমি এটা নামিয়ে নেব। তো বন্ধুরা, তোমাদের কাছে এই রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখতে পারো। খেয়ে কমেন্ট করে আমাকে জানিও যে এটা খেতে কেমন লেগেছে। আর তোমাদের কাছে যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও।